সবাই তোমরা ক্ষুধার্ত, যদি আমি না খাওয়াই, আমি আল্লাহ খাওয়াইলে তুমি তৃপ্ত, আর না হলে তুমি ক্ষুধার্ত। ঠিক না বেঠিক? এই তাকবীরে কি হয়? এই তাকবীরে শয়তানের আস্তানা ধ্বংস হয়ে যায়, কুফরের আস্তানা নাস্তা নাবুদ হয়ে যায়, গৌর গোবিন্দের প্রাসাদ ভেঙ্গে পড়ে যায়, রোমান সাম্রাজ্যের সেনা ব্যারাক সাহাবীদের তাকবীরে সিরিয়ায় ভেঙ্গে পড়েছিল। কিয়ামতের আগে কনস্টান্টিনোপল অর্থাৎ তুরস্কের ইস্তাম্বুল যুদ্ধে মুমিনদের তাকবীরের ছোটে কনস্টান্টিনোপল ধর্মনিরপেক্ষতাবাদী সেকুলারদের দখলে থাকবে। এজন্য খাঁটি মুমিনদের তাকবীরের ছোটে শহর রক্ষা বাঁধগুলো সব শুধু তাকবীরে ভেঙ্গে চুরমার হয়ে মাটিতে মিশে যাবে। ফালাম ইয়ারমু বিসিলাহিন ওয়ালাম ইউকাতিলু ফালাম ইয়ারমু বিসাহমিন, একটি তীরও তারা নিক্ষেপ করবে না। ওয়ালাম ইউকাতিলু বিসাহমিন বিসিলাহিন, কোনো অস্ত্র দিয়ে যুদ্ধ করবে না, তাকবীর দিয়ে যুদ্ধ হবে। কি দিয়ে? তাকবীর। তাকবীর রেডি করেন। বাংলাদেশে তো যুদ্ধ শুরুই হয়ে গেছে, গেরিলা যুদ্ধ। আমাদের সবচেয়ে বড় হাতিয়ার হলো তাকবীর। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখ থেকে একটা ইনফরমেশন আছে, তথ্য আছে। তিনি যখন খায়বার গিয়েছিলেন তিনি বলেছিলেন আল্লাহু আকবার খারিবাত খায়বার। বলেন আল্লাহু আকবার খারিবাত খায়বার। কার স্লোগান? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এর অর্থ হলো আল্লাহু আকবার, ধ্বংস হোক খায়বার, ধ্বংস হোক খায়বার। ধ্বংস হয়েছে খায়বার কি দিয়ে? তাকবীর দিয়ে, তাকবীর দিয়ে। তাহলে ভারতীয় যত দালাল ফালাল আছে সব নারায় তাকবীরের ছোটে যত জয় বাংলা আছে সব নাস্তানাবুদ হয়ে যাবে এবার। নারায়ে তাকবীর। ও ভাইরা, আমাদের মুসলিম সমাজের, মুসলিম রাষ্ট্রের শাসককে আল্লাহ, মুসলিম সমাজের শাসককে আল্লাহ। আল্লাহর খিলাফত পালন করি আমরা, ওনার হুকুম মতো কদমে কদমে, শব্দে শব্দে, অক্ষরে অক্ষরে ওনার হুকুম মতো দেশ যারা চালায় তাদেরকে বলে মুসলিম। তাদেরকে বলে কি? মুসলিম। 1924 পর্যন্ত নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল থেকে 1924 পর্যন্ত রাষ্ট্রের শাসক আল্লাহ ছিলেন। হাকিম কে ছিলেন? আল্লাহ ছিলেন। তাকে বলা হয় হাকাম। লাহুল হুকমু ওয়া ইলাইহি তুরজাউন। শাসন তার, শাসন তার, আর আল্লাহর দিকেই ফেরত যাবে। 1924 টু 2024 শয়তানের শতাব্দী কেন বলা হয়? কারণ এখানে এসে শাসক হয়ে গেছে মানুষ, ফকিন্নির ভূতেরা। সব ফকিন্নির ভূতেরা কি হয়ে গেছে? সার্বভৌম শাসক হয়ে গেছে। তুই ফকিন্নির ভূত, কিসের তুই শাসক? তুই কিসের আবার রাজা বাদশাহ? হ্যাঁ, আমরা মানুষেরা নিজে ফকির, বাবা ফকির, মাও ফকির, নি জাত গোষ্ঠী শুদ্ধা ফকির বংশ। ঠিক না বে? ঠিক। ইয়া আইয়ুহান নাস, ও মানব সমাজ, 7 মহাদেশের সর্বকালের সকল মানুষ, আদম থেকে শেষ দম পর্যন্ত সব মানুষকে আল্লাহ বলছেন। সূরা ফাতির আয়াত নম্বর 15 কি বলছেন? আনতুমুল ফুকারা
তোমরাই কি ফকির। ফোকার টান দিলে মানে বিশাল ফকির। তোকে ফকিরের কোনো শেষ নাই, তোকে ফকিরের কোনো কি নেই, শেষ নাই। তোকে মৃত্যু দিয়া কাপড় এক টুকরা দিয়া পরকালে ফাটাই দি, কি আছে তোর? আছে কিছু? আনতুমুল ফুকারা, সবাই ফকির। কুল্লু মান জায়উন ইল্লা মান আত'আমতু, সবাই তোমরা ক্ষুধার্ত, যদি আমি না খাওয়াই, আমি আল্লাহ খাওয়াইলে তুমি তৃপ্ত, আর না হলে তুমি ক্ষুধার্ত। ঠিক না বেঠিক? কুল্লুকুম আরিন ইল্লা মান কাসাওতু, সবাই উলঙ্গ বিবস্ত্র, কিন্তু যদি আমি পোশাক পরাই তবে তুমি পোশাক পরিহিত। ঠিক নয় কি? কুল্লুকুম দাল্লুন ইল্লা মান হাদাইতু, সবাই তোমরা পথহারা, শুধু সেই পথ প্রাপ্ত যাকে আমি পথ দেখাই। ও ভাইয়েরা, মুসলিম সমাজের, মুসলিম রাষ্ট্রের সার্বভৌমত্ব আল্লাহর, রাজত্ব আল্লাহর, হুকুম আল্লাহর, শাসন আল্লাহর। সিয়াসাতুদ দুনিয়া বিদ্দিন, মুসলিম সমাজের শাসন বলা হয় দুনিয়াকে দিন দিয়া পরিচালনা করা। দুনিয়াকে কি দিয়া? না ৭২ সংবিধান, ৭২ সংবিধান লেখছে আর ৭২ কারে বলে জানেন? ৭২ তো ইতিহাস জানেন না। ১৯৭২ সালে ৭১ যুদ্ধ বিগ্রহের কারণে তো পড়ালেখা হয় নাই, তো এখন পরীক্ষা কি দেবে? ৭২ সরকার বলে দিছে আয়, শুধু স্কুলে আয়, কলেজে আয়, খালি খাতা নাম টাম লিখি জমা দে, তুই পাস। তো এগুলির নাম হয়েছে ৭২। মানে কোনো যোগ্যতা নাই, হুদাই খামা খাই, বুঝেন না? নামের খসম আজিজ মেসের কয় না, নামের খসম আজিজ মেসের। ঢাকায় অনেক জায়গা আছে, একটার নাম তালতলা, তাল গাছ একটাও নাই। একটা নাম কলা বাগান, কলার গোষ্ঠী শুদ্ধ নাই ওখানে। হ্যাঁ, ৭২ মানে যার যোগ্যতার গোষ্ঠীও নাই, কিন্তু সে আমি পাস। এগুলি পরে রাষ্ট্রযন্ত্রের মালিক হইয়া কয়লা বানাই ফেলাইছে আমার ঘরে, সেগুলিরে কয় ৭২, বুঝেন না? ইতিহাস তো আছে। আমি তখন ছোট্ট, ক্লাস কোন ক্লাসে জানি পড়ি, আমার বয়স ৭২-এ ৮ বছর, কিন্তু বুঝি সব কিছু কম বেশ। তো ১৯২৪ সাল পর্যন্ত নবীজির আমল থেকে রাষ্ট্রের শাসক কে ছিলেন? আল্লাহ। আল্লাহর প্রতিনিধিত্ব করত মানুষ শাসকেরা। আপনি যা বলেন রব্বুল আলামিন। ও কবিলতু জামিআ আহকামি, মুক্তবে কায়দার মধ্যে, ও কবিলতু আমি কবুল করিলাম, জামিআ আহকামি তার সমস্ত হুকুম আহকাম। ১৯২৪-এর আগে এই জন্য আল্লাহ ফেরাউনের লাশ দুনিয়াতে বের করে দিয়েছেন। ৩,০০০ বছর লুকিয়ে রাখার পরে ২৪-এর আগে লাশটা বের করে দিয়েছেন যে দেখ, তোরা এখন রব হয়ে যাবি, তোরা গড হয়ে যাবি, তোরা লর্ড গড হবি, আমার জায়গায় বসবি, তো তবু দশা এই ফেরাউনের মতো হইব। এই জন্য ৩,০০০ বছর পরে লুকিয়ে রাখার পরে আল্লাহ তাআলা ফেরাউনের লাশ বের করে দিয়েছেন। এখনো আছে, এটা মমি আছে না নাই? কারা কারা ফেরাউন হতে চান? ফেরাউনের হওয়ার সব জায়গায় কার? এটা হাত তোলেন নেই, একটা হাত তো উঠে নেই। কেয়া লাশ দেখছেন নাকি? মিশর গিয়া না দেখলেও ছবি দেখছেন, হায়রে কি অবস্থা! এই বেডা মানে যেন একটা শোল মাছের মতন চেহারা, কি অবস্থা! শুটকি
তাই না? এই লোকেই বলছিল আনা রাব্বুকুমুল আ'লা, আমি সর্বোচ্চ আইন বিধানদাতা, আমি আইন দেব, আমাকে মানবি। এই মূসা, আমার যদি রুবুবিয়ত, আমার লর্ডনেস, গডনেস যদি না মানিস, প্রভুত্ব বিধাতা হিসেবে আমাকে না মানিস, লা জা'লান্নাকা মিনাল মাসজুনিন, তোরে আমি কারারুদ্ধ করে ছাড়ব। মুসা আলাইহিস সালাম বলেন, আমার কাছে যদি কিছু থাকে তাহলেও আমি যে আল্লাহর কথা বলি, আল্লাহ যদি আমারে কিছু দিয়ে থাকেন আর সেই জিনিস দিয়ে যদি প্রমাণ হয় যে তিনি রব আপনি না, তিনি লর্ড আপনি না, তিনি আইনদাতা আপনি না, তাহলে কি আপনি আপনার রুবুবিয়তের কথা বলবেন? কইতে দাও, দিছে লাঠি ছাড়ি। লাঠি তো এক বিশাল আনাকোন্ডা অজগর সাপের মতো, একজন ফেরাউনের খাওয়ার মতো অবস্থা। ফেরাউনের এমন ডায়রিয়া হয়েছিল, জীবনে যার ডায়রিয়া হয় নাই, ওই ডায়রিয়া 40 দিন না কতদিন ভালোই হয় নাই। কাহিনী এগুলি কোরআনে আছে না নাই? কাদের জন্য আছে? 1924 থেকে 2024 যারা আল্লাহরে বাদ দিয়া নিজেরা আইনদাতা। এই ফকির নির্বুত, তোর পেশাবে তোরে মানে, তোর এখন পেশাব ধরুক, তোর যদি আমি 2 ঘন্টা যাইতে না দিই, তোর প্যান্ট পায়জামা সব নষ্ট হইয়া তুই পার্লামেন্ট নষ্ট করবি। এর বুঝে 2 নম্বরটায় ধরে, 2 নম্বরটা যদি ধরে, বড়টায় ধরে, তাহলে আমি যদি বলি আজকে 10 ঘন্টা তোরা বসে থাকবি, কার কি হয়েছে আজকে দেখার বিষয় নাই, টয়লেট বন্ধ, তাইলে তো মাশাআল্লাহ সেদিন পার্লামেন্ট থাকবো কি, প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট সবগুলি যা করবে এগুলি তার ভাষায় ব্যক্ত করা যাবে না। তোরা কিসের আইন দিবি রে? তোকে পেশাবে মানে না, তোকে পায়খানায় মানে না, তোর আইন আমি মানতাম? তোর আইনের মধ্যে তোর কিসের আইন? তোর কিসের আইন? আইন যে আমার বানাইছে সে দিবে, ঠিক না কথা? وَمَنْ لَمْ يَحْكُمْ بِمَا أَنزَلَ اللَّهُ, আল্লাহ জানাজিল করেছেন 124টি সংবিধান আল্লাহ দিয়েছেন যুগে যুগে। কত? 124টি লেটেস্ট ভার্সন এই আল কোরআন। সব সংবিধানের সার নির্যাস এই কিতাবে আছে কিনা? আল্লাহর পৃথিবী চলবে আল্লাহর কোরআন দিয়া। রেডি হও ফেরাউনরা, ফাইনাল খেলা আসতেছে। যখন পানিত ফেলায় ছুবানি মারবো আসল বাদশাহ, তখন কবি আমান্তু আল্লাহ হিমান আল্লাহ, আল্লাহ বাঁচাও। ফেরাউন কইছিল না? হ্যাঁ, ইসলামের আল্লাহর কথা কইলে মৌলবাদী। হ্যাঁ, সময় শেষ। জঙ্গি, মৌলবাদী, তারপরে কিনা চরমপন্থী, সন্ত্রাসী, এগুলি সব এক্সপায়ার, ডেট ফেল, গান বাজা, ডেট ফেল, ওই যে নারেঙ্গি সারেঙ্গি, বুঝেন না? তবলা, এগুলি এখন আর নাই। এখন আল্লাহর রাজত্ব শুরু হয়েছে সারা পৃথিবী। 5ই আগস্ট আল্লাহ নিজ হাতে বাংলাদেশকে কন্ট্রোল করে বিচার করে দিয়েছেন। বিচার দিবস দুনিয়াতেও আসে, আখেরাতেও আসে। বিচার দিবস যারে যেদিন ধরে সেদিন তার বিচার দিবস। মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক। কোন বিচার দিবস? আখেরাতেরটা তো মূল, কিন্তু দুনিয়াতে ফেরাউনরে যেদিন ধরেছেন সেদিন ফেরাউনের বিচার দিবস শুরু হয়েছে, ঠিক না? যেদিন নমরুদকে ল্যাংড়া মশা দিয়া, বিশ্ব শক্তি নমরুদকে ল্যাংড়া মশা দিয়া বিদায় করে দিয়েছেন, সেদিন তার বিচার দিবস। সেদিন কি তার বিচার দিবস? মশারে কি মনে করছেন?
1 কোটি মশার মধ্যে একটা মশা এরকম থাকে, ওইটা যদি কামড় দেয় বাস আপনার ফুল ব্রেইন ড্যামেজ। আপনার আর এই পৃথিবীতে ফেরত আসা লাগবে না। বাঘে থাবা দিলে হয়তো ফেরত আসতে পারেন, ওই মশায় কামড় দিলে আর ফেরত আসবেন না। কিন্তু আসে যদি কোরআনের সে খাদেম হয়, যদি কোরআনওয়ালা হয়। আমার এক ভাই এমন একটা মশায় কামড় দিছিল ওনারে, ফুল উনি একবারে ডেড বডি। ডাক্তাররা বলছে এই লাশটা খামাখা কেন বাড়ির উপরে রেখেছেন, বাড়িতে রেখে দিয়েছেন। 1 দিন 2 দিন 3 দিন হয়ে যাওয়ার পরে মানুষ কবর খুঁড়ে ফেলছে ওনার জন্য, জানাজা রেডি হয়ে গেছে। 3 দিন পর্যন্ত একেবারে কোনো খোঁজ খবর নাই, ফুল ব্রেইন ড্যামেজ। যাই হোক, পরে একজন আধ্যাত্মিক মানুষের মাধ্যমে জানা গেল যে তার এখনো পৃথিবীতে সময় আছে, কোরআনের কিছু খেদমত আরো করবে সে। তার কানে মদিনা শরীফ থেকে একজন আল্লাহর বন্ধুর আওয়াজ দেয়া হলো। ওই আওয়াজটা দেওয়ার পরে আস্তে 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 তার ব্রেইনটা রিনিউ হতে থাকলো। এখন তিনি বেঁচে আছেন, অথচ কবর খোঁড়া হয়ে গেছে, জানাজা রেডি হয়ে গেছে। আল্লাহু আকবার! সেই কোরআন, সেই কোরআন। তো আল্লাহ জানে যেদিন ধরে, হাসিনার যেদিন ধরছেন এই দিন হাসিনার বিচার দিবস ছিল। নমরুদের যেদিন ধরেছেন সেদিন নমরুদের বিচার দিবস। তো যে মারা যায় বিচার দিবসে তার আযাব শুরু কিয়ামত পর্যন্ত, কিয়ামতের পরে জাহান্নাম অনন্ত অনন্তকাল। ওয়ালাহুম আযাবুম মুকিম, ওদের জন্য শাস্তি তো শুরু, কন্টিনিউ চলবেই, আর শেষ নাই। ওই যে ফেরাউনকে যেদিন ধরেছেন আযাব শুরু, এখনো চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। কিয়ামতের পরও শেষ বিচার হয়ে চলবে, চলতেই থাকবে, আর শেষ নাই। শুধু মরার দেরি, আযাবের দেরি নেই। তো প্রিয় ভাইয়েরা, হযরত দাউদ আলাইহিস সালামকে বিশ্ব খেলাফত আল্লাহ দিয়েছিলেন, সারা বিশ্ব চালিয়েছেন। হযরত সুলাইমান সারা বিশ্ব চালিয়েছেন। হযরত সুলাইমানের যে সিংহাসন, ইতিহাসবিদরা লেখে 6 লক্ষ লোক ওনার সিংহাসনে বসে আকাশ দিয়ে উড়ে যেত। তোমার বিমানে কয় হাজার লোক যায়, ওনার বিমানে কত? 6 লক্ষ, 6,000 না, 6 লক্ষ লোক বসার স্পেস ছিল। আল্লাহু আলাম ইতিহাস, কিন্তু কোরআনে তো আছে উদুহা শাহর, সেই ইসলামী বিশ্ব সাম্রাজ্যের বাদশা যিনি আল্লাহর প্রতিনিধিত্ব করতেন, তার সিংহাসনের সকালের গতি 1 মাস। ওয়ারাওয়াহুহা শাহর, বিকালের গতি 1 মাস। বিকালে 1 মাস দূরে যেতে পারতেন, সকালে 1 মাস দূরে যেতে পারতেন। আচ্ছা, তো সেখানে আল্লাহ কি বললেন সূরা সাদের মধ্যে? ইয়া দাউদ, ওহে দাউদ, ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ, আমি তোমাকে এই পৃথিবীতে খলিফা মনোনীত করেছি। কি খলিফা? পৃথিবী আমার হয়ে, আমার পক্ষ থেকে, আমার বিধানে তুমি চালাও। আমি মালিক, তুমি আমার গোলাম। মালিকে আর গোলামে মিল, আমি যা বলি তুমি তা করবে। ফাহকুম বাইনান নাস বিল হক, ও দাউদ, মানুষকে চালাও, শাসন ব্যবস্থা চালাও, বিল হক, যা সত্য আমার থেকে তোমার কাছে গেছে, যে সত্য সংবিধান আমি দিয়েছি, এইটা দিয়ে তুমি মানুষকে শাসন করো। ওয়ালা তাত্তাবিল হাওয়া, নিজের মন থেকে কোনো আইন বিধান তৈরি করে সেটার ফলোয়ার হয়ে যেও না। 72-এর সংবিধান কি আসমান থেকে নাজিল হয়েছে? জিবরাইল আলাইহিস সালাম নিয়ে আসছিল? হ্যাঁ,
ওটা কে বানাইছে? ওই যে 72 ডক্টর কামালে বানাইছে। আরো কি, ঠিক না? কোরআন থাকতে তো করে কে অনুমতি দিছে তোরা 72 নিজেরা সংবিধান বানাইছিস? আরো ধর্ম নিরপেক্ষতাবাদ সেকুলারিজম লয়ে আইছে, সমাজতন্ত্র লয়ে আইছে, ঠিক না বে ঠিক? সব কুফুরি বেঈমানি, সব কি বেঈমানি, ফেরাউনি নমরুদি কাণ্ড কারবার। কারখানা হলো আল্লাহর, ইন্ডাস্ট্রি হলো আল্লাহর, তুই হলি বাঁটিয়া সন্ত্রাসী। তুই কোত্থেকে তুই আইন বিধান দিবি? তোর আইনে কারখানা চলবে? তোর পেশাব পায়খানা তো তোরে মানে না, তোর 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 হাই প্রেশারে তোরে মানে না, তোর ডায়াবেটিস হয়ে গেছে সেটা কন্ট্রোল করতে পারস না, তুই বাংলাদেশ কন্ট্রোল করবি কি দিয়া? ঠিক না বে ঠিক? ঠিক না বে ঠিক? হাস্যকর, মানুষ আইন তৈরি করে, এটা হাস্যকর। এতই যদি তুমি লর্ড গড হয়ে যাও, তাহলে একটা আইন করে দাও যে পার্লামেন্টের সদস্যরা কেউ বুড়া হইতে পারবে না, আজ থেকে তাদের বৃদ্ধ হওয়ার আইনটি, সিস্টেমটি বাতিল করিয়া দেওয়া হইল। কি বলেন? না, ওইটাতে হাত দিত না, এটা বুঝে। হাত দিব কিসে? হাত দিব কিসে? ওই অমুক ইসলামী দল নিষিদ্ধ, অমুক ছাত্র সংগঠন নিষিদ্ধ, এগুলিতে হাত দিব। এগুলিতে কিছু একটু করা যায় তো নিষিদ্ধ করতে পারছিস? হ্যাঁ, নাকি আরো বেশি সিদ্ধ হয়েছে? আরো সিদ্ধ হয়েছে। চন্দন কাঠে যত আগুন দিবা তত সুবাস আরো ছড়ায়, আগুন দিলে দাম বাড়ে। চন্দন কাঠ আগে মানুষ চিনত না, জঙ্গলে হুদা খামাকা বেহুদা গাছ কতগুলি পড়ে গেছে। তো ওই বাগানের মালিকের এক শত্রু ছিল, ওই শত্রু তারা খুব হিংসা করত। তো একদিন ওই হিংসুক আসি, এত সুন্দর বাগানের আগুন জ্বালাই দি। ও কিন্তু জানতো না যে এগুলি কি গাছ, দিছে আগুন জ্বালায়। আগুন জ্বালায় দেওয়ার পরে হায় রে সুবাস, চন্দনের সুবাসে গ্রামকে গ্রাম মোহিত হয়ে গেছে। এখন সবাই দৌড়ায়, কিরে এই গ্রাম কোত্থেকে আসে? আসি দিয়েছে এই গরিবের এই বাগান, এটা 10 টাকার গাছ 10 লাখ টাকা, বুঝেন না? হ্যাঁ ও ভাইয়েরা, তো আল্লাহ কি বললেন? ওয়ালা তাত্তাবিল হাওয়া ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ। মনে যা চায় এরকম কোন বিধান দিও না। আমি যা চাই, আমার কোরআনে যা আমি তোমাকে বলে দিয়েছি, সেই বিধান দিয়া তুমি রাষ্ট্র আমার বান্দা বান্দিকে চালাও। আল্লাহ কইছেন এই মহিলা ফুটবলার, হ্যাঁ আমাদের মা গুলি রে বিশ্বের সামনে অর্ধ উলঙ্গ করে তুমি ফুটবলার বানাইছো। আহারে কি কইবেন? এরপরে এখন পশ্চিমা মহিলাদের মতো ওই বেশ্যাবৃত্তির আইন পাশ করার জন্য কত রকমের কলা কৌশল। ভিতরে ভিতরে 2 লক্ষ LGBTQ কে ভাতা দেওয়া হয়। LGBTQ আমি শুনেছি, একজন আমাকে তথ্য দিয়েছেন, যাচাই করতে পারি নাই, আল্লাহু আলাম, তবে সন্দেহ আছে। এরা কারা? ছেলে ছেলেকে বিয়ে করে, মেয়ে মেয়েকে বিয়ে করে। এরকম 2 লাখ আছে বাংলাদেশে, 2 লাখ কওমে লূত। আল্লাহর গজব যে কখন আসে, হ্যাঁ, কোরআন না থাকলে কি হয়? তলে 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 2 কোটি মানুষকে খ্রিস্টান বানাই ছাড়ছে। কারণ কি? সরকার হলো অভিভাবক, সরকারে চায় যে সব বেঈমান হয়ে যাক। সরকারে চাই যে কোরআন সব থাকবে, শুধু কোরআন থাকবে না। সব থাকবে, শুধু ইসলাম থাকবে না। সব থাকবে, শুধু কেবল ইসলামী রাজনীতি থাকবে না। সব থাকবে, কিন্তু মুসলিমদের ভালো কোনো প্রবন্ধ বিদ্যালয়ে থাকবে না। এই তো করলাম। ফেরাউন, এগুলি কি? ফেরাউন, ফেরাউনের যুগ শেষ। আল্লাহ কি বললেন? ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ,
যদি কোরআনের বাইরে, বিধানের বাইরে একটা বিধান পাশ করো, একটা বিধান যদি পাশ করো, ফায়ুদিল্লাকা আন সাবিলিল্লাহ, গোটা ইসলাম থেকে তোমাকে সরাই ফেলবে। ইসলাম থেকে কি সরাই ফেলবে।